মুর্দার নামে আমাদের দেশে খাওয়ায় না মুর্দার নামে আপনারা কি বলেন? আপনারা কি বলেন? চল্লিশা, আবার 3 দিনে 4 দিনে গেলে কি করে? বিভিন্ন ইবাদত বন্দিকে দেখেন, মুর্দার নামে কোলখানি বলেন, কোরআন খানি বলেন, ফাতিহা খানি বলেন, এগুলো কোনোটাই শরীয়ত সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার পরে কোনো একজন সাহাবায়ে কেরাম একটা ওট কিংবা দুম্বা জবাই করেছেন কোনো প্রমাণ নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল, যখন মানুষ মরে যায়, মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, অর্থাৎ 3টি আমল ব্যতীত। এক, তার রেখে যাওয়া, যে সে আলেম ছিল, বক্তব্য দিয়েছে, সে আলেম ছিল, লিখুনি আছে, তার লিখুনি মানুষে পড়বে, তার রেখে যাওয়া যে কাজগুলো সে করলো সেগুলো থেকে সে সাদাকা জারিয়া পেতে থাকবে, এবং কি তার নেক্সট সন্তান তার জন্য দোয়া করবে, এবং কি তার জন্য সাদাকা জারিয়া করবেন, যেমন মসজিদ মাদ্রাসা বাড়িয়ে দিলেন, টিউবওয়েল বসিয়ে দিলেন, বা আপনার এতিমের দায়িত্ব নিলেন। এই যে কাজগুলো আছেন সাদাকা জারিয়া, মানে নেকি পৌঁছানোর এই 3টি মাধ্যম আছে। চতুর্থ কোনো মাধ্যম নাই। যদি থাকতো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করতেন। কোনো সাহাবায়ে কেরাম থেকে কোনো কোরআন হাদিসে তো কোনো হাদিসে নেই যে মৃত্যুবরণ করার পরে 40 করতে হবে। মুর্দার নামে আপনার মুর্দার নামে কোলখানি করতে হবে, মুর্দার নামে ফাতিহা খানি করতে হবে, মুর্দার নামে 40 করতে হবে, মুর্দার নামে 4 দিনে খাওয়াতে হবে। এই মুর্দা কেন্দ্রিক, মৃত ব্যক্তি কেন্দ্রিক যত খাবার দাবারের আয়োজন হয় সবগুলো বিদাতি খাবার, এগুলো কোনোটাই ইসলাম নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পরে কোনো একজন সাহাবায়ে কেরাম এই ধরনের মুর্দার নামে কোনো কিছু, বা রসুলের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা উট কিংবা খাসি বা দুম্বা জবাই করেছেন, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। কেননা আদম সন্তান মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল ব্যতীত। 3টি একটু আগে আমরা উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতে দেখেন, মুর্দার নামে যত ধরনের খাবার আয়োজন করা হয় সব এগুলো হচ্ছে বিদাতি খাবার। খেয়াল রাখবেন, সেটা হোক আপনার মুর্দার নামে কোরআন খানি হোক, মুর্দার নামে ফাতিহা খানি হোক, মুর্দার নামে কোলখানি হোক, মুর্দার নামে 40 হোক, যাই বলেন না কেন সব বিদাত। আর সমস্ত বিদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃত আমল নয়, সেই আমল কখনোই আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। যতই আপনি বলেন, যেই আমলের স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেননি, মান আহদাসা ফি আমরিনা, ইসলামের নামে, ধর্মের নামে নতুন নতুন ইবাদত বন্দেগী আপনি চালু করবেন যা রাসূল করেননি, সেগুলো বিদআত, পরিত্যক্ত, এগুলো কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অন্য এক রায়াতে আপনার মুসলিম শরীফে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রিজেক্টেড। যেই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, করার আদেশ দেননি, সেই আমল কখনোই আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। অতএব যতই হোক না কেন, মুর্দার নামে কোলখানি, ফাতিহা খানি, কোরআন বক্সানি, তারপর 40 সব এগুলো বিদআত। অতএব বিদআত পরিত্যাজ্য। বাবার নামে, আপনার বাবা মৃত্যুবরণ করেছে রাহিমাহুল্লাহ, তার নামে বেশি বেশি করে দান সাদাকা করুন, তার নামে আপনার টিউবওয়েল বসিয়ে দিন, তার নামে এতিমদের দায়িত্ব নিয়ে নিন, তার নামে 100 কোরআন কিনে আপনার বিভিন্ন মসজিদে আপনার এগুলো ডিস্ট্রিবিউট, মানে বন্টন করে দিন। ঠিক তেমনই করে তার নামে সাদাকায়ে জারিয়া, চলমান সাদাকা, একটা মসজিদ করে দিন, একটা মাদ্রাসা করে দিন, এমন কিছু যে সে কিয়ামত পর্যন্ত নেকি পাবে কবরে শুয়ে শুয়ে, এইগুলো করুন। এই মুর্দার নামে খাওয়ার দাওয়ার যে ব্যবস্থা করা হয় সবগুলো বিদআত, আর বিদআতের পরিণাম ভ্রষ্টতা। সতর্ক, সাবধান।